বসেন। কোনো সমস্যাটা না, তেমন কোনো সমস্যা নেই। আমরা সব চেক করে দেখি, সব ঠিকঠাক আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তার মানে কি আমি এখন ওকে বাসায় নিয়ে যেতে পারি? বাসায় নিতে পারবেন, তবে একটু কেয়ারফুলি রেখেন আর কি। আচ্ছা হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। আই সরি, আমি হ্যাঁ ইটস ওকে, আমি বলছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, ইয়েস, থ্যাংক ইউ। জি। শেষ মানে হ্যাঁ শেষ, সব শেষ। মানে ব্লাড লাগবে না? না, ব্লাড কিচ্ছু লাগবে না, একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। ডাক্তার বললো যে সুস্থ, আপনি বাসায় নিয়ে যান। আর তোমরা তাহলে এক কাজ করো, তোমরা হাঁটতে পারবে? হাঁটতে পারবে, কোনো সমস্যা নাই, তোমরা চলে যাও। আমি ওকে নিয়ে ডিরেক্ট বাসায় চলে যাই। বেহাজার হলে কি যেন খুশি সম্মত স্যার, কংগ্রাচুলেশন। হ্যাঁ থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। ম্যাডামের ব্যাগটা তোমার। ব্যাগ তোমার কাছে কেন এখনো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। তো গেলাম। এত কষ্ট করে ব্লাড না কি হচ্ছে? না ওই বাচ্চার কান্নার শব্দ পেলাম, যে ট্যাটা করে কাঁদছে। কেউ কাচ্ছে না, শুয়ে পড়ো। হ্যাঁ সেটাই তো, কাঁদার তো কথা না। এসব সাউন্ড কেমন যে পাচ্ছি। কি হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ওই বাচ্চা খাটের উপর থেকে দুপ করে পড়ে গেল, তারপর কাঁদতে শুরু করলো। আসো, শুয়ে পড়ো। হ্যাঁ শো লাইটটা ক্লোজ করো। সকালে অফিস আছে, কাজ আছে, কোনো কথা নেই, একদম চুপচাপ। কি হলো মা? আবারও দুপ করে পড়লো, দেখলো একদম স্পষ্ট দেখতে পেলাম যে খাট থেকে দুপ করে বাচ্চাটা পড়লো, তারপর ওয়া ওয়া করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোথায় বাচ্চা পড়লো? আমি তো এদিকে এসো, এখানে এসো। এসো। বাচ্চা পড়লো, আমি শুনতে পেলাম, সাউন্ড হলো। জগ কোথায়, জগ কোথায়? জগ দিয়ে কি করবে? পানি খাবো না আমি। এটা কি? তো এটার মধ্যে মানে কেন যে এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে? আগে থেকে বাচ্চা কান্নাকাটি কেন শুরু করবে বলো? তোমার বাচ্চা না তোমার মতো তো পাগলই হয়ে পৃথিবীতে আসবে। আচ্ছা এই জিনিসগুলো তো আমার হওয়ার কথা, তাই না? আমার তো হচ্ছে না। আমার হচ্ছে, আমার তো প্রথম বাচ্চা, সেজন্য হচ্ছে। আমার কয় নাম্বার বাচ্চা? তোমার কয় নম্বর বাচ্চা সেটাকে আমি জানি তো, যে প্রথম বাচ্চা, একদম প্রথমই তো। হ্যাঁ, তো এইগুলো আমার হওয়া উচিত না? বাচ্চাটা আমার পেটের মধ্যে, তোমার পেটের মধ্যে না। তোমার পেটের মধ্যে যদি থাকতো, তুমি যে কি কি কাণ্ড ঘটাতে একবার চিন্তা করে দেখো। কিন্তু আমি সেগুলো কিছুই করছি না, ঠিক আছে? তুমি শুয়ে পড়ো। এখন আমার পেটের মধ্যে কিভাবে সেটা সম্ভব? তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো। আমি আসলে এখন মাথার মধ্যে ঢুকে গেছে তো, এটা শুয়ে পড়লেই আবার দুপ করে বাচ্চা পড়ে যাবে, বাচ্চা কান্নাকাটি শুরু করবে, কোনো দরকার নেই। আমি একটু বই পড়ি, মনোযোগটা অন্যদিকে দেই, তারপরে এসে ঘুমাচ্ছি। তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। চশমা স্যার? না একদম রিল্যাক্স, আমি একদম রিল্যাক্স। শুয়ে পড়ো, একটু কনসেন্ট্রেশনটা অন্যদিকে নেই। হ্যাঁ ঘুমাও তো, আশ্চর্য। ঘুমাও, তোমার রাত জায়গায় একদম ভালো না। বাচ্চা খাবে, বাচ্চা খাবে, মামা করে খাচ্ছে। এখন তো সজাগ ছিল।
করবো কি করবো এখন বলো তো? হ্যাঁ, শুয়ে পড়লেই তো বাচ্চা কাঁদে। সরি, আমার মনে হয় যে লাইট জ্বালিয়ে ঘুমালে বাচ্চা কাঁদবে না। ঘুমা না, কাঁদবে না বাচ্চা, বললাম তো ঘুমা। Sure. আপনি তো একটা বিরাট খারাপ লোক। কি ব্যাপার বলেন তো? আপনি বিরাট একজন খারাপ লোক। ঠিক আছে, আমি তো আপনার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি। কি হয়েছে বলেন? সবাই জানে যে আমি একজন খারাপ মানুষ এবং আমি নিজেও জানি যে আমি খারাপ, কিন্তু আজ জানলাম যে আপনি আমার চেয়ে অনেক খারাপ মানুষ। বিষয়টা একটু ভেঙে বলেন আজগর সাহেব। আরে আপনার সন্তান হচ্ছে, অফিসের সবাইকে আপনি টুই টুই করে বলেছেন, অথচ আমি আপনার পার্টনার, আপনি আমাকে বলেন। ঠিক আছে, আমি সরি। আমি আসলে ওদিন ক্রাউলা ছিলাম তো, যে কারণে আসলে আপনাকে বলা হয় নাই, ভুল হয়েছে আসলে। আপনি আওলা না, আপনি আমাকে ইচ্ছা করে বলেননি, কারণ আপনি মনে করেছেন যে আমি একজন চোর বাটপাল, আমাকে বললে আবার কোন অসুবিধা হয়, কোন ঝামেলায় হয়। না, এগুলো সবই ঠিক আছে, এটা হতে পারে, সেটা না। আমি আসলে ভুলেই গিয়েছিলাম। অসুবিধা নেই ভাই, বাচ্চা তো এখনো হয় নাই, এত এক্সাইটেড হওয়ার কি আছে? হয় নাই তো হবে নাকি হবে না? ভুল করলে তারপরে সরি, আর হবে না এসব। ঠিক আছে, এরপরে যদি এরকম ঘটনা আবার ঘটে, আবার হসপিটালে নিতে হয়, আমি অবশ্যই সবার আগে আপনাকে জানাবো। ঠিক আছে, কিছু তো করার নেই। শোনেন, আমার একটা মনোবাঞ্ছনা আছে, বলেন। যেটা আপনাকে আমি বলতে চাই, এবং আপনার সেটা করতেই হবে, আপনি না বলতে পারবেন না। আমি আপনার সন্তানের নাম রাখব এবং এই নামটি আপনার রাখতে হবে, সবাই এই নাম ধরে আপনার সন্তানকে ডাকবে। আচ্ছা, আপনিও নাম রাখবেন তো? নাম কি ঠিক করেছেন? অবশ্যই ঠিক করে তো এখানে এসেছি। বলেন, নামটা বলেন। নাম হচ্ছে নওয়াব আলী। নোয়াব বালি? বালি কেন? বালি না, নবাব আলী। নবাব আলীবর্দী খাঁর নামের সাথে মিল রেখে নবাব আলী, মানে একটু মোগল মোগল একটা ব্যাপার আছে। হ্যাঁ, মোগলাই নাম। ছেলে হবে না মেয়ে হবে আমরা তো এখনো জানি না, আপনি নাম ঠিক করে ফেললেন ছেলে। সরি, আপনি ঠিকই বলেছেন, আমারই একটু ভুল হয়ে গেছে। আসলে আপনার তো কন্যাও হতে পারে। আচ্ছা যাই হোক, কন্যা হলে আপনার কন্যার নাম রাখবেন বেগম। বেগম? আঙ্গুরি বেগম। ওই যে নজরুল গীতি গাইতো না, আঙ্গুর বালা দেবী, আঙ্গুরি বেগম। আঙ্গুরি? বাহ, খুব ভালো। আর আমার মনে থাকবে? না, থাকবে না, একটু পরে আপনি ভুলে যাবেন এবং আপনি অন্য নাম রাখবেন। না না, আমি এক্ষুনি নোট করে রাখতেছি। শুনেন, আমি আপনাকে শেষ কথা বলে যাচ্ছি, আপনি যদি আপনার সন্তানের নাম আমার দেওয়া নাম না রাখেন, তাহলে আপনার সাথে আমি ব্যবসায় নাই। আচ্ছা ঠিক আছে, সব কথা বাস। এই যে এখানে কি করতেছেন? অফিস করতেছি। কেন? আরে আপনি এখন অফিসে কি করতেছেন? আপনি আপনার কাছে যান, আপা কেমন আছে? হ্যাঁ, তোর কোনো সমস্যা নাই, ভালো। সমস্যা থাকবে না থাক, কিন্তু আপনার তো আপনার কাছে এখন থাকা উচিত, তাই না? ও ভালো আছে, কিন্তু আমি তো এখন আসলে কনসেন্ট্রেট করতে চাচ্ছি। আপনার এখন কনসেন্ট্রেট দরকার। মাইন্ড আসেন তো, আপনাদের কোলাকুলি করি। আসেন আসেন। কেন? আসেন না মাহিন ভাই। আরে কাজের মধ্যে ছিলাম, আজকে তো ঈদ না। আরে ঈদের মতোই তো পুরা দিনটা, তাই না? বাহ, কংগ্রেচুলেশন মাহিন ভাই, কংগ্রেচুলেশন। কেন? এই যে আপনি বাবা হচ্ছেন, এর জন্য বাবা হচ্ছি সেটা তো নতুন না, এটা তো আরো
কিছুদিন আগে থেকেই আপনারা জানেন, নামটা আমার ঠিক হয়ে গেছে সেটা জানেন, কনগ্রাচুলেশনও আগে জানিয়েছে। না তারপর মাহিন ভাই একটা প্রসেস শুরু হয়ে গেল না। এই ধরেন মুস্তাফা এখানে একটা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, মুস্তাফা আপনি এখন হাসপাতাল যাচ্ছেন, হাসপাতাল থেকে আবার বাসায় আসবেন, বাসা থেকে আবার হাসপাতাল যাবেন, মানে এই যে একটা প্রসেস শুরু হয়ে গেছে, এই প্রসেস লাস্টে কি আপনি বাবা হয়ে গেছেন, একটা অটো বাবা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাই বলে তো আমার সব কিছু বন্ধ করে দিতে হবে এমন না, তো অফিস তো করতে হবে। না মাহিন ভাই, আপনাকে এখন সব কাজ বাদ দিতে হবে। ধরেন যে আপনি যদি এখন একটা প্রায়োরিটি লিস্ট করেন, তার প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে কে থাকবে মুস্তাফা, 2 নম্বরে কে থাকবে বাচ্চা, 3 নম্বরে কে থাকবে হাসপাতাল, 4 নম্বরে বাচ্চা কেনাকাটা, এর মধ্যে কিন্তু কোথাও অফিস নাই। তো আপনি অফিসে বসে কি করতেছেন? আপনি বাসায় যান, মুস্তাফাকে সঙ্গ দেন। 4 নম্বরটা তো অনেক পরের ব্যাপার, প্রথম 3টা তো নুসরাতের মধ্যেই আছে। বাচ্চা, নুসরাত, হ্যাঁ, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, তো হসপিটালে নিয়ে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই, এখন সে সুস্থ আছে। এখন আমি কাজে মনোযোগটা দিতে চাই। না মাহিন ভাই, এখন কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, এখন আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে মুস্তাফার সাথে আপনার ফিলিংস শেয়ার করবেন, মুস্তাফা আপনার সাথে ওনার ফিলিংস শেয়ার করবে। এই যে দুজনের মধ্যে এখন একটা শেয়ারিংয়ের মধ্যে থাকবে না, এখন কোনো কাজ করার মধ্যে থাকা যাবে না মাহিন ভাই, কোনো কাজের মধ্যে থাকা যাবে না। আপনি বাসায় যান, অফিস পুরো আমি সামলাচ্ছি, আমি না মানে আমরা সামলাচ্ছি, আপনি অফিস নিয়ে কোনো চিন্তাই করবেন না। হ্যাঁ হচ্ছে, আপনি এমনভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে আপনি 1 ডজন বাচ্চার বাবা। আচ্ছা মাহিন ভাই, আপনি এটা কি বললেন? আমি বিয়ে না করি, বরের পাশে তো বসছি, আর আমি তো এক ধরনের বাবাই, আমি কিউট কিটি মিউর বাবা না। ও হ্যাঁ, তো আপনার কোথায় কিউট কিটি মিউ কোথায়? ও, ওর সাথে একটু ঝগড়া হয়েছে, এখন আমরা কথাবার্তা বন্ধ। ঠিক আছে, আপনি যান, একটু কাজ করি। না মাহিন ভাই, আমি কিন্তু একটা কথা বলে রাখতেছি, বাচ্চার নাম কিন্তু আমি ঠিক করে ফেলছি। আপনি শুধু বাজারে যাবেন, খাসি কিনবেন, এনে খাসি জবাই দিবেন, হুজুরকে আকিকা দিবেন, বাচ্চার নাম রেখে দিবেন, এটাই হচ্ছে আপনার দায়িত্ব, কিন্তু নাম আমারটাই থাকবে। ও হ্যাঁ, বাচ্চার নাম নিয়ে আমরা অবশ্য একটু ঝামেলায় আছি, এখনো ঠিক করতে পারিনি। কি নাম বলেন তো? টিনটিন। কিটিন? টিনটিন। আরে ভাই, আমার বাচ্চা কি কলিং বেল না? মাহিন ভাই, কলিং বেল হবে কেন? এটা তো হচ্ছে যে হার্টজের বিখ্যাত কমিক্স টিনটিন। টিনটিন সাথে ক্যাপ্টেন হ্যাডক, আর আছে কুট্টুস। চিন্তা করেন পুরো ব্যাপারটা। বাচ্চার নাম টিনটিন হবে? বাচ্চা কি কার্টুন নাকি? কার্টুন ছবি সে? আরে কার্টুন না হোক, কারণ ইলিউশনের মধ্যে তো থাকবে বাচ্চা, ইলিউশনের মধ্যে বাড়বে, ইলিউশনের মধ্যে তার বোধ বুদ্ধি করবে এবং পুরো লাইফটা ইলিউশনের মধ্যে কাটাবে। একটা অদ্ভুত জিনিস হচ্ছে না ব্যাপারটা? খুবই ভালো লাগতেছে। আপনি একটা কাজ করেন, আপনি যান ওই আপনার কিউট কিটি মিউর সঙ্গে ঝামেলা মেটান। হ্যাঁ, আমি যাচ্ছি মাহিন ভাই, কিন্তু আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন, আপনি এখন শুধু আমার বাসায় যাবেন, ঠিক আছে? আপনি তাহলে আজকে কালকে না, দরকার এই সপ্তাহ আপনার অফিসে আসার দরকার নেই, ঠিক আছে মাহিন ভাই? ওকে মাহিন ভাই, মাহিন ভাই আপনি বাসায় যাচ্ছেন? হ্যাঁ। বাচ্চার নাম টিনটিন, ডিউটি, হোয়াট ইজ দিস? অবশ্যই টুপি ওদের ভুল করলাম। টিনটিন হয় না। দিদি ভাইয়া, তুমি কি শুনছো যে নুসরাতের বাচ্চা হবে? শুন, আরব দেশের লোকেরা কখন খেজুর খেতে জানোস? প্রাচীন আমলে। ডাইনোসররা কখন এই রাস্তার সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে জানোস? প্রাচীন আমলে। এটা হচ্ছে সেই প্রাচীন কালের বাসি খবর। এই বাসি খবর নিয়ে লাফালাফি করার কিছু নাই। বাসি খবর হোক, পুরান খবর হোক, প্রাচীন আমলের খবর হোক, আমি কিন্তু নুসরাতাপুর বাচ্চাটার নাম ঠিক করে ফেলছি। যাই, মাহিন ভাইকে যে নামটা বলে আসি। না না, নুসরাতাপুকেই বলবো। শোন, তোর নামের যে সিরিয়াল নাম্বার কত হবে একমাত্র আল্লাহ পাক জানে। তার মানে কি তুমিও নাম রেখে দিছো নাকি? শোন, অনেকে অনেক নাম দিবে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু রাখা হবে আমার নামটা। ও, তাহলে আর কি লাভ হলো? আচ্ছা, পিচ্ছিটা কি অফিসে আসবে? কেন অফিসে আসবে কেন? কেন অফিসে আসলে সমস্যা কি? ও এসে ওই হেলিকপ্টার নিয়ে খেললো। অফিস তো কোনো খেলার জায়গা না, অফিসে যে কাজ করার জায়গা, আর আপনি এখন কাজ করেন। ঠিক আছে। আমি কি নাম রাখছি জানিস? টিনটিন। টিনটিন? এটা আবার কেমন নাম? এটা একটা সুন্দর নাম, এটা হচ্ছে কমিক্সের নামে নাম। তাই বলে কমিক্সের সাথে মিলায় নাম রাখবা? হ্যাঁ, সুন্দর নাম। আচ্ছা, ও কি এই হেলিকপ্টারটা চালাতে পারবে? না, ওর হেলিকপ্টার চালানোর কোনো দরকার নাই। ও বাসায় থাকবে, ঘুমাবে, আর আমরা অফিসে কাজ করব। আপনি এখন কাজ করেন, প্রোগ্রাম নিয়ে একটু ভাবেন। এক কাজ করি, তোমার ওই অ্যাকশন ফিগারগুলোর মধ্যে 3টা ওকে দিয়ে দিই। কাজ করেন।
ওরা তো ফাউন্টেন দেয় না, একটা জগ নিলে অবশ্য আমাদের দুজনের ভালো মতোই হয়ে যাবে। ওদের সালাড ড্রেসিংটা ভালো তো, আছে না একদম গার্ডেন ফ্রেশ সালাদ উইথ সালাড ড্রেসিং, সাথে পনির কুচি আর চিকেন স্লাইসও আছে। সো সব মিলায় কিন্তু সালাডটা হেলদিও। আর গ্রেভি চিকেনটা তো আবার আমি পছন্দ করি না। গ্রেভি খাইলে কিন্তু আমার মনে হয় নাকি ফ্রাইটা তো খাইলে একটা মানে ক্রিস্পিটা না, অরিজিনালটা আছে না, এটা তো দুই রকম হইতে হবে, হয় ক্রিস্পি নাহলে অরিজিনাল। খাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে খাওয়াটা হাইজেনিক কিনা। ওদের খাওয়াটা তো হাইজেনিক, মানে আছে না সব কিছু আগে থেকে ড্রেসিং করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এটা নিয়ে তো কোনো কথা বলার কিছু নাই। মানে এটাই হচ্ছে ওদের নিয়ম কানুন। সো ওখানে যাওয়াটাই বেটার। আর প্রাইস তো একটু বেশি হবেই, মানে যেখানে খাবার ভালো টেস্টি সেখানে তো প্রাইসের কোনো শেষ নাই, তাই না? ডেভিড ভাই, খুশির খবরটা শুনেছেন? কিসের খবর? মাইন ভাইয়ের বাচ্চা হবে। মাহিন ভাইয়ের বাচ্চা হবে না, মাহিন ভাই আর নুসরাত আপুর বাচ্চা হবে, মানে মাহিন এবং নুসরাত দম্পতির একটা বাচ্চা হবে। ও, তাহাদের বাচ্চা হবে। ইয়েস। আপনাদের কি ওই মানবিমান শেষ? না, ঠিক হয়নি। তাই ওকে এখন বুঝাচ্ছি। বুঝায় বলেন, মানুষ তো বুঝায় বলে